নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আমি মৌমিতা, আপনারা দেখছেন সুমন মৌমিতা ব্লগ। আজ হচ্ছে 9ই শ্রাবণ, বৃহস্পতিবার। এখন আনুমানিক সকাল 8টা বাজে। আমার মা সকালবেলা তাড়াতাড়ি কাজবাজ গুছিয়ে পুজো দিয়ে নিচ্ছে। আজ আমার জন্মদিন। আপনাদের আশীর্বাদে আজ আমি 23 বছর পূর্ণ করে 24-এ পা রাখলাম। আপনারা সবাই আমার এই নতুন বছরের জন্য একটু আশীর্বাদ করবেন আর ছোটরা অবশ্যই একটু ভালোবাসা দেবেন। তো আজকে যেহেতু বাড়িতে একটু রান্নাবান্নার চাপ আছে, সেহেতু সকালবেলার খাবারটা দোকান থেকেই আনা হয়েছে হচ্ছে ছেঁড়া পরোটা আর তরকারি, যেটা আমাদের এখানে মিষ্টির দোকানে পাওয়া যায়। খুব সুন্দর খেতে হয়। কিন্তু আজকের এই ছেঁড়া পরোটার সাথে যে তরকারিটা দিয়েছে সেটা একদমই ভালো হয়নি, আর সেটা আপনারা আমার মুখ দেখেই বুঝতে পাচ্ছেন। যাই হোক, সকালের খাবার দাবার সেরে চলে এসেছি দুপুরে রান্নাবান্না জোগাড় করতে। মা যেহেতু একা, সব রান্নাবান্না একা হাতে কেটে কুটে করা সম্ভব নয়, তাই আমি একটু সাহায্য করছিলাম। দেখুন কি কি রান্না হবে: আলু ভাজা, বরবটি ভাজা, ভেন্ডি ভাজা, কাঁকরোল ভাজা, পটল ভাজা। এদিকে তেল পটলের জন্য কাটা হয়েছে, আর এটা লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হবে, আর এটা মাংসের আলু আর মাছের মাথা দিয়ে ডাল করা হবে। এদিকে দেখুন আমি সব কেটে কুটে বেছে দিচ্ছি। ওদিকে পায়েসেরটা কেটে ঝোলানো আছে, কারণ ওটার সঙ্গে তো এগুলো ছোঁয়া যাবে না। তো এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, আর আমি এদিকে কেটে কুটে গুছিয়ে দিয়ে চান করে রেডি হয়ে গেছি। এই নাইটিটা আমার মা আমাকে জন্মদিনে দিয়েছে। তো দেখুন আমি এবার একটু রান্নাঘরে এসেছি। এর আগে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ আজ অনেকটা বেলা হয়ে গেছিল। তো যা হোক করে দুপুরবেলা খাওয়া হয়েছে। রাত্রিবেলা কিছু লোকজন আসবে, মানে অল্প কয়েকজন। তো তার জন্য রান্নাবান্নাটা দিনে দিনেই সেরে রাখা হচ্ছে। যেহেতু আমাদের বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, সেহেতু কাঠে হচ্ছে বলেই একটু তাড়াতাড়ি করে সেরে রাখা হচ্ছে। আমার মা একটু দরকারে একটু বাইরে গেছে, তার জন্য আমি রান্না করছিলাম। তো এই যে এই একজন আমাদের প্রথম গেস্ট। এদিকে দেখো আমি রান্না করার জন্য বড়বাবুকে ডাকতে গেছিলাম, কিন্তু সে তো উঠলই না। আর এদিকে আমি বললাম চাটনির জন্য আম এনে দিতে, তো আমাদের পাশেই বাজার, সেখান থেকে আম এনে দিল। আর তারপরে আমি খেয়াল করলাম এই ঘরের মধ্যে কিছু একটা চলছে। আমাকে তো এরা ঢুকতেই দিচ্ছিল না, কিন্তু আমি এসে দেখি সেরকম কিছু নেই, তবে কিছু একটা হবে সেটা আন্দাজ করতে পারছিলাম। কিন্তু আমি রান্নার চাপে থাকার কারণে এই দিকে কিন্তু অতটা মনোযোগ দিতে পারছিলাম না। তো যাই হোক, তোমাদের সাথে আমিও দেখতে থাকি কি হতে চলেছে। কিছু তো একটা হবে। তবে বড়বাবুর কিন্তু আজকে রান্না করার কথা ছিল, কিন্তু সে কিন্তু রান্না করছে না। রান্নার দায়িত্ব পুরোটাই আমার। তো আমি এই পুচকিটাকে ডেকে বললাম, তুই একটু বল তো ওদেরকে দরজাটা খুলতে। এবার দেখুন, যেই দেখবে আমি রয়েছি সেই দরজাটা কিন্তু আবার বন্ধ করে দেবে। তার মানে এই ঘরের মধ্যে কিছু একটা চলছে, অবশ্যই সেটা সারপ্রাইজ দেওয়ার জন্য। তো দেখো অবশেষে কিন্তু খুললো। কিছুই হয়নি তার জন্য। খুলেছে কেন জানেন? এই শাড়ির মাথাটা আমার বোন বাঁধতে পারছিল না। এই যে যে মেয়েটাকে দেখছেন বড়বাবুর সাথে কাপড় বাঁধছে, ওইটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে। আর লাল গেঞ্জি পরে ওকে তো আপনারা সবাই চেনেন, আমার বোন। তো চলুন, ওইদিকে আর দাঁড়াইনি, এদিকে চলে এলাম। রান্নাবান্না প্রায় কমপ্লিট। হাঁড়িতে ভাত রয়েছে, এদিকে মাছের মাথা দিয়ে ডাল করা হয়েছে, আলু ভাজা, আর এদিকে একটা দেখেছেন পটল ভাজা হয়েছে, ভেন্ডি ভাজা, আপনাদের তো আগেই বললাম 5 রকম ভাজা করা হয়েছে। আর এদিকে দেখুন লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছে, যেটা কিন্তু দুপুরে বেশিরভাগটাই খাওয়া হয়ে গেছে। এদিকে তেল পটল করা হয়েছিল, সেখান থেকেও একটু রাখা হয়েছে, রাত্রে আমাকে সাজিয়ে খেতে দেবে তার জন্য। এদিকে দেখুন চাটনি করা হয়েছে, অনেক কিছুই রান্নাবান্না করা হয়েছে। এদিকে পাঁপড় ভাজা হয়েছে, পাঁপড়গুলো না আমি রাখার মতো জায়গা পাচ্ছি না। আর এদিকে কড়াইতে দেখো মাংস রান্না হয়েছে। আমি কিছু রান্নাবান্না করেছি, বাকিটা মা করেছে। তো রান্নাবান্না সেরে দেখুন সন্ধেবেলায় একটু রেডি হয়েছি, কারণ যেহেতু বাড়িতে লোকজন আসবে তার জন্য। আমি কিন্তু নর্মাল ড্রেসেই ছিলাম, কিন্তু এক দিদি জামাইবু এসেছে। দিদি জামাইবু এসে আমাকে বললো এই দিদি আমার জন্য শাড়িটা নিয়ে এসেছে। তো আমাকে খুব জোর করলো যে শাড়িটা একটু পর। এই যে জামাইবাবু আর এই যে দিদি, দেখুন এই ক্লিপটা কিন্তু আমার বোন তুলে দিয়েছিল। ওরা ঘরটা সাজানোর পর এই ভিডিওটুকু আমার জন্য করে দিয়েছে, কারণ ওরা জানে আমি কিন্তু ভিডিও করতে ভীষণ ভালোবাসি। তার জন্য ওরা যতটা সম্ভব ওদের পক্ষে আমার জন্য কিন্তু ভিডিও করেছে।
তো আর দেখুন এই যে এতক্ষণ ধরে যে সারপ্রাইজ দেবে সেই সারপ্রাইজটা কিন্তু এই ঘরে রেডি হচ্ছিল। বিশ্বাস করুন আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর এই বুদ্ধিটা হচ্ছে আমার বড়বাবুর আর আমার দুই বোনের। এরা কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছিল, কিন্তু আমি সেটা কিছুই জানি না। আমি পরে জানলাম যে এটা ওদের অনেক দিনের প্ল্যান ছিল। দেখুন ওদের সাধ্য মতো ওরা কিন্তু আমাকে এই বিশেষ দিনে একটু খুশি করার চেষ্টা করেছে। আর আমার কিন্তু অনেক ভালো লেগেছে, আমি অনেকটা খুশি হয়েছি। আমার এই 23 বছরে কিন্তু প্রথম এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট করা হলো। আমার বার্থডে সেলিব্রেট কিন্তু আমার বিয়ের আগেও হয়েছে আর আমার বিয়ের পরে প্রত্যেক বছরই হয়, যেটা বড়বাবু করে থাকে। তবে এবারের বার্থডেটা একটু বেশি স্পেশাল, কারণ সঙ্গে বাবা মা রয়েছে, বড়বাবু রয়েছে, ভাই বোনেরা এসেছে, কতই না আনন্দ হচ্ছে। ভীষণ আনন্দ করেছি, ভীষণ মজা করেছি। তো তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। তো দেখো আমার দুই মামার ছেলে মেয়ে 4 ভাই বোন মিলে আমাকে এই ফটো ফ্রেমটা দিয়েছে। খুব সুন্দর হয়েছে। এই ফটো ফ্রেমের ফটোটা কোথায় বলো তো? দীঘায় গিয়ে আমরা এই ছবিটা তুলেছিলাম, সেটাই ওরা বাঁধিয়ে দিয়েছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে। এরপরে দেখো একটা হাত ঘড়ি, যেটা ওই দিদিভাই দিয়েছে আমাকে। দেখো এই হাত ঘড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, আর এর বক্সটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমার কিন্তু গিফটগুলো সত্যিই প্রত্যেকটা খুব পছন্দ হয়েছে, আর প্রত্যেকটাই ভালো লেগেছে। তো বড়বাবু একটু পরিয়ে দিল। তো এবার দেখো বড়বাবুকে কেক খাওয়াতে গেলাম, কিন্তু বড়বাবু আগে আমাকে খাওয়ালো, তারপর আমি বড়বাবুকে খাওয়ালাম। তো দেখো আমি কিন্তু একটু মাখিয়ে দিলাম। জন্মদিনে একটু কেক না মাখলে না বার্থডে মনেই হয় না। তো দেখতে পাচ্ছ এরপরে না মামা ফোন করেছিল, মানে তোমাদের দাদা ভাইয়ের মামা। তো ভিডিও কলে একটু কথা বলছিল। কথাগুলো আমি কেটে দিয়েছি কারণ ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলছিল। তো দেখো রাত্রেবেলা কিন্তু আমার বোন যতটা সম্ভব সাজিয়ে গুছিয়ে খেতে দিচ্ছে, কারণ এখন না অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা 12:30 বাজে। তো আমার বোনের সাধ্যমতো কিন্তু গুছিয়ে দিচ্ছিল। ও ভালো করেই গুছিয়ে দিতে চাইছিল, কিন্তু যেহেতু অনেক রাত হয়ে গেছে সেহেতু আমি বললাম এরকমভাবেই দিয়ে দে, জাস্ট ছবি তুলে রেখে দিই। তো দেখতে পাচ্ছ কত কিছু খেতে দিয়েছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর থ্যাংক ইউ সবাইকে আমার এত সুন্দর বার্থডে সেলিব্রেট